রাস্তায় যেতে যেতে আমাদের এত গরম লাগছিল, পরে আমরা একটু মাঝপথে থেমে গেলাম। থেমে সেখানে দেখলাম অনেকগুলো ফলের দোকান আছে, কিছু ফল কিনলাম। ফল কিনে দেখলাম একটা আইসক্রিম। আইসক্রিম দেখে তো এত খেতে ইচ্ছে করলো, ভাবলাম এইটাই মনে হয় শান্তি। এই গরমে যদি একটা আইসক্রিম খাই, এর চেয়ে ভালো কাজ আর হবে না। আর যেমন কথা তেমনই কাজ, কিন্তু গাড়িতে উঠেই দেখি এক ভদ্রমহিলা ছিলেন। আসলে তার সামনে আমাদের আইসক্রিম খাওয়াটা খুবই বেমানান ছিল, কিন্তু আমি তো জানতাম না। তারপরে আর কি, তারপরেও খেয়ে নিচ্ছিলাম। আর এই যে আকাশ দেখতে দেখতে আর এই সবুজে ঘেরা গাছপালা দেখতে দেখতে যাচ্ছিলাম, এত ভালো লাগছিল, মনে হচ্ছিল একদম গ্রামের লাইফে চলে এসেছি। আমার কাছে তো এত ভালো লাগে গ্রাম, কি বলবো। আমি যদি সবসময় এই গ্রামেই থাকতে পারতাম, তাহলে মনে হয় আমার সবচেয়ে বেশি ভালো লাগতো। আর এই যে গ্রামের রাস্তায় একদম কাছাকাছি, বাড়ির একেবারেই কাছাকাছি চলে এসেছি, তারপরেও আমি ক্যামেরা অফ করছি না, কারণ শুধু আমার ভিডিও করতেই ইচ্ছে করছে। কারণ এরপরে যখন আমি বাসায় যাব, তখন বসে বসে এই ভিডিওগুলোই দেখব, আর স্মৃতি হয়ে থাকবে আমার মনে প্রাণে, আর এগুলোই ভালোবেসে শুধু দেখব। আর এই যে দুরন্ত মাঠ আর ক্ষেত, আকাশ, সব কিছু মিলিয়েই একদম ভালো লাগা। বাড়ির কাছেই চলে এসেছি, একেবারে অনেক কাছে। আর এখানে আসতে আসতে আমাদের লেগে গিয়েছিল প্রায় ৩-৪ ঘন্টা, যেখানে নাকি ১-১.৫ ঘন্টাতেই চলে আসা যায়। এত জ্যাম, এত রোদ, গরমে একদম মনে হচ্ছে অসুস্থ বোধ করছি, এরকমটাই লাগছিল। কখন যে বাড়ি যাব, বাড়ি যেয়ে একটু ঠান্ডা পানি খাবো আর শান্তি মিলবে। আর অবশেষে চলে আসলাম বাসায়। এই তো গাড়িওয়ালা ভাইকে বিদায় দিলাম, বিদায় দিয়ে আমরা দু বোন এখন যাব বাসার ভিতরে। চলে যাচ্ছি, এই তো চলে এসেছি। এই যে দেখেন কেমন টাটকা রোদ, ঘেমে টেমে আমরা একদম অস্থির। আর এই যে বাড়িতে ঢুকতেই সব গাছপালা দেখলাম, আগাম সিমের গাছ লাগানো হয়েছে, যাতে শীত আসার আগে প্রথম সিমটা আমরাই খেতে পারি। আর এই যে পাশের মসজিদ বাড়ির পাশে। আর এই যে বাড়িতে ঢুকেই দেখলাম বাগানটা আরও সুন্দর করে সাজানো হয়েছে। আগে অল্প পরিসরে ছিল, এখন মনে হচ্ছে পুরোটাই একদম বাগান করে ফেলা হয়েছে, ফুলের বাগানে। এত সুন্দর ফুল, সাথে কিন্তু কাঁচামরিচ, বেগুন, সবজিও আছে। আর এই যে এত কাঁঠাল, কাঁঠাল পেড়ে রাখা হয়েছে আমাদের জন্যই। আর এই যে আমরা এসেই দুপুরের ভাত খেয়ে নিলাম তাড়াতাড়ি, কারণ বেজে গেছে বিকাল ৫টা। আর তারপরে এই বৃষ্টি, এই যে বৃষ্টির আগাম চলে এসেছে, হালকা ঝিরিঝিরি পড়াও শুরু হয়েছে। আমি তো বারান্দায় এসে ভাবছিলাম একটু রিল্যাক্সে 10 মিনিট বসবো, তারপরে বের হয়ে যাব নদীর পার। আর তো মনে হয় যাওয়াই হবে না সেই নদীর পারে, কারণ বৃষ্টি নেমে গেছে। এই বৃষ্টি কখন যে থামবে, আস্তে আস্তে আরও বাড়ছে। আমি তো ভেবেছি অল্প একটুই পড়বে, কিন্তু না, সে তো বাড়ছেই আর বাড়ছে, বেড়েই চলেছে। আর এই যে সাথে ফুলগুলো আর সবগুলো গাছ যেন আরও বেশি সতেজ হয়ে যাচ্ছে। এই গাছটা এত ভালো লাগলো আমার, আমি কিন্তু এটার নাম জানি না, বোনকেও জিজ্ঞাসা করা হয়নি এই ফুলের নাম কি। আমার তো অনেক ভালো লাগছিল। ফুল নয়, এগুলো সব পাতা, পাতাগুলোই এমন কালার। এর যে দেখেন ঝুম বৃষ্টি হচ্ছে কিন্তু, আর বৃষ্টির ফোঁটাগুলো টিনের চালে পড়ছে আর ঝমঝম শব্দ হচ্ছে, শুনতে ভালোই লাগছে। আমি তো বারান্দায় বসে গেলাম বৃষ্টি দেখার জন্য। আর যখনই বৃষ্টি থামবে বের হয়ে যাব নদীর পথে, নদীর পথে যাব আগে। সেখানে যাব, ভিজতে পারি বা না পারি, কিন্তু নদীর পাশে বসে থাকবো, সেটাই বরং শান্তি হবে। বৃষ্টি মনে হয় আরও জোরে নেমে গেল। এই কদিন কি শুরু হয়েছে, এত বৃষ্টি, এত বৃষ্টি, বৃষ্টির আর মনে হয় কোনো ক্ষণ সময় পায় না, সারাক্ষণ শুধু নামতেই থাকে আর নামতেই থাকে।